দুইটা কথা বলা। এক নম্বর হলো আমাদের এই রমজান যে আল্লাহ তাআলার স্মরণের হয়ে যায়। আর দ্বিতীয়ত হলো আমরা যেমন সবে কদরকে পেয়ে সবে কদরের পরিপূর্ণ বরকত যেন হাসিল করতে পারি, এর জন্য আমাদের এখানকার এই 24 ঘন্টার রুটিন, 24 ঘন্টার তারাবি। সব থেকে বড় হলো যে রমজানের পরিবেশ, আল্লাহ ওয়ালাদের পরিবেশ কেমন ছিল এবং তাদের দরবারে, তাদের ওই ফুল বাগানগুলোতে কি ধরনের সুরক্ষিত ছড়াতো, কি ধরনের আমলের দ্বারা তাদের ওই বাগান সবসময় সুগঠিত থাকতো। এটা আমরা যখন এই আকাবিরের হযরতদের ঘটনা থেকে শুনবো, তখন আমাদের দিল ওইভাবে সাজানো, আমাদের জীবনকে ওইভাবে সজ্জিত করা আমাদের জন্য আসান হবে। আমাদের ধারাবাহিকতা অনুযায়ী আমাদের এখানে বেশ কয়েকটা কিতাবের তালিম চলতেছে। আকাবিরদের তাকওয়া, আকাবিরদের পরহেজগারি, তাকওয়া কেমন ছিল, আকাবিরদের রমজান কিভাবে অতিবাহিত হতো, আকাবিরদের রমজান থেকে সামান্য ঘটনা বা আমাদের আকাবির হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস মামুলাত সম্পর্কে আজকে শোনা হচ্ছে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বিভিন্ন কাহিনী আবৃত্তির বহু স্থানে প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক ভাবে উল্লেখ করা হয়েছে। এখানে তো শুধু রমজানের কাহিনী আমার লক্ষ্য। উপরে বর্ণিত কাঙ্গলার খানদানিরা বলে চাচাদের অভ্যাস ছিল যে যা কিছু খাওয়ার ইফতারির সময়ই খেয়ে দিত। চাচাদের সময় চায়ের ইহতেমাম হতো না, তারা খানা খুবই সামান্য ও সংক্ষেপ হতো। তার খানা ছিল না। আবু দাউদ শরীফে উল্লেখিত বাক্যটি মনে পড়ে গেল। আবু দাউদ শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈশার ওয়াক্ত যদি হয়ে যায় আর রাতের খানা তোমার সামনে এসে যায়, তাহলে খানা প্রথমে খেয়ে নিবে। হাদিসের বিস্তারিত ব্যাখ্যা ও তাৎপর্য তো হাদিসের ব্যাখ্যা গ্রন্থসমূহে রয়েছে। এখানে হঠাৎ করে বাক্যটি আমার মনে পড়ে গেল। এক ব্যক্তি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলাকে বড় আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথাও শুনতে পেলাম। লোকটির আশ্চর্য হওয়ার কারণ এই ছিল যে খানায় মশগুল হয়ে গেলে তো জামাত ছুটে যাবে। সুতরাং এমন নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিলেন? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আরে ধ্বংস তুমি, তাদের আহারই বা কি ছিল? তুমি ভেবেছো কি তোমার বাবার মতো তাদের আহার ছিল? অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আহারের তালিকা এত দীর্ঘ হতো না, যেমনটি
তোমার বাবার মজলিসে দু চারটি খেজুর, এক আধ পেয়ালা সাধু, এই তো ছিল তাদের রান্না। আমার চাচাদের নবরূপক মাত্রা হল, এখানেও খাদ্যের পরিমাণ এতটুকুই ছিল। এক আধটা রুটি ইফতারের সময় খেয়ে নিতেন, ব্যাস। যা হোক, ইফতারির পর মাগরিবের নামাজ পড়াতেন। বাদ মাগরিব দীর্ঘ নফলে মশগুল হয়ে থাকার অভ্যাস তার বাল্যকাল থেকেই ছিল। তবে রমজানুল মুবারকে তার দীর্ঘ যে ঈশার আযানের কিছু পূর্বে শেষ হবে, নফলের পর মসজিদে কিছুক্ষণ শুয়ে পড়তেন। আদেন ভক্তরা তার শরীর টিপে দিত। প্রায় ৮ ঘন্টা আরাম করার পর ঈশা রক্ত হয়ে যেত, নিজেই তারাবির নামাজ পড়াতেন। বাদ তারাবির সাথে সাথে শুয়ে যেতেন। ওই সময় কোনো মজলিস করা বা কারোর সাথে কথা বলা মামুল ছিল না। অনেকবারই তিনি আমাকে এই কথা বলেছেন যে পৃথিবীর সালাম ফেরানোর পর বালিশে মাথা রাখার আগেই আমি ঘুমিয়ে যাই। তবে আমি অধম হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন চাচাজানের দরবারে মাহে রমজান মুবারকে হাজির হলাম, আর আমার মতন লোভী ও পেটুকের তো তারাবির পরই হলো আসল ইফতারির সময় হলো, ফুলরি ইত্যাদির ব্যবস্থা তো তখন থেকেই হতো। এছাড়াও দোস্তরা কখনো ফল ফুল ইত্যাদি হাদিয়া দিলে সেগুলো খাওয়ার সময় মতো হতো। ফলে চাচাজান নবরূপক মাত্রদামও কিছুক্ষণের জন্য এতে অবশ্যই শরীর হতে। আমি অনুরোধ করতাম, কষ্ট না করে আপনি গিয়ে আরাম করুন, কিন্তু অনুরোধ সত্ত্বেও তিনি ১৫-২০ মিনিট খেতে ব্যয় করে দেন। রাত ১২টার দিকে নিদ্রা ত্যাগের অভ্যাস ছিল তার। ওই সময় খাদেমরা গরম গরম রুটি, সিদ্ধ ডিম তার খেদমতে পেশ করত। জরুরত থেকে ফারেক হয়ে ওযু করত, ডিম রুটি খেয়ে নিত, অতঃপর তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন। একদম শেষ সময় এমন সময় সামনে পেতেন যে অনেকদিন আমি নিজে দেখেছি ডান হাতে লোকমা নিয়ে একজনকে বলতেন পানি নিয়ে আসো, আর একজনকে বলতেন আজান দাও। মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য সাথে উঠতে তিনি খানা থেকে ফারিগ হয়ে যেতেন, আর সঙ্গে সঙ্গে আজান শুরু হয়ে যেত। গোলার খাওয়ার কাহিনী তো সম্ভবত কয়েক জায়গায় উল্লেখ করেছি। আমাদের জনৈক আত্মীয় দিল্লির এক মসজিদের ইমাম ছিলেন। তিনি মনে করলেন ভাইজান ইলিয়াস রহমতুল্লাহ সাহেব যেহেতু সারা দিল্লির পীর, তাই রমজানে হয়তো হাদিয়া তোফা অনেক আসে। ফলে এক রাত্র তিনি কাটানোর জন্য এখানে গেলেন। ইফতারির সময় চাচাজান রহমতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, ভাই আমার জন্য কিছু থাকলে হাজির করো। খাদেমরা উত্তর দিল, হযরত রাতের সেই গোলাপ এখনো রয়ে গেছে। তিনি বললেন, বাবা তাই আসুন। এটাই ছিল ওই দিনের ইফতার। আবার এটাই ছিল বাদ মাগরিব খানা। সেই সময় আবার জিজ্ঞেস করলেন, কিছু আছে কি? থাকলে হাজির করো। খাদেমরা বললেন, হযরত কিছু গোলাপ রয়ে গেছে, ৪-৫টা গোলাপ খেয়ে রোজা রাখলেন। বিস্তারিত বর্ণনা আবৃত্তির মধ্যে উল্লেখ করা হয়েছে। আযানের পর আউয়াল ওয়াক্তের নামাজ পড়াতে হবে। রমজানে বাদ ফজর বয়ান করার কোনো রেওয়াজ চাচাজানের আমলে ছিল না। মাওলানা ইউসুফ সাহেব মারহুমই সর্বপ্রথম তা শুরু করেন। চাচাজান বাদ ফজর
ইশরাক পর্যন্ত জায়নামাজে বসে বসে জিকির আজকার ও ওজিফা আদায় করতে থাকতেন। অন্যান্য সমস্ত খাদেমরা বা ফজর সাথে সাথে শুয়ে যেত এবং তাওফিক অনুযায়ী নিদ্রা ত্যাগ করত। ইশরাক আদায় করার পর যতজনের যদি কিছুটা ক্লান্তি অনুভব হতো এবং সময়ও হাতে থাকতো, তাহলে কিছুক্ষণের জন্য আরাম করত। অন্যথায় নিয়ামতগামী মেহমানদেরকে নসিহত করতেন। যেসব মেহমান সবেমাত্র হাজির হয়েছেন তাদের সাথে কথাবার্তা বলতেন। যাত্রাদানের এখানে নবাগত মেহমানদের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে। তাদের হাতে স্বীয় মাহমুদাতের বিঘ্ন ঘটাতেও উদ্ভাবন করতেন। তার এখানে সৈয়দ জাদাদের খুব বেশি কদর ছিল। তাদের খাতির তাওয়াজু ও ইহতিরাম করার জন্য আমাকেও অনেকবার তাগিদ করছে। সৈয়দ জাদা তার শাগির বা মুরিদ হলেও তাদের অনেক দোষ ত্রুটি তিনি এড়িয়ে যেতেন। একবার আমি জাদাদের কোনো এক খাদেম সম্পর্কে তার কাছে অভিযোগ করলে তিনি বললেন, আমারও তো জানা আছে, তবে সে সৈয়দ জাদা। শেষের শব্দটি তিনি এত সম্মানের সাথে উচ্চারণ করলেন যে এতে আমিও ভয় পেয়ে গেলাম। হযরত আলমিয়া নদভী রহমাতুল্লাহ আলাইহি চাচাজানের জীবন চরিত मौलाना मोहम्मद इलियास और उनकी दीनी दावत এর মধ্যে লিখেন, মৌলানা মঈনুল্লাহ নদভী বর্ণনা করেন, একবার আমি অসুস্থ হয়ে গেলাম। রমজান মাস ছিল। মৌলানা তখন নফলের নিয়ত বেঁধে নিয়েছিল। ছেলেকে বললেন, খানা রেখে দাও, আমি নিয়ে যাব। তিনি বুঝতে না পেরে খানা আমার কামরায় পৌঁছে দিয়ে চলে গেলেন। অর্থাৎ হযরত ইলিয়াস রাদিয়াল্লাহু আনহু ঘটনা শোনাচ্ছেন মঈনুল্লাহ নদভী রহমাতুল্লাহ আলাইহি। নামাজ শেষে হযরত আমার কামরায় চলে আসলেন এবং ওযর করে বললেন, ছেলেটিকে বললাম খানা আমি নিজেই নিয়ে যাব, কিন্তু আমাকে সুযোগ না দিয়ে সে নিজেই নিয়ে আসলো। পরে অনেকক্ষণ পর্যন্ত আমাকে আদর্শ করলেন এবং মনসন্তুষ্টির কথাবার্তা বলতে থাকলেন। এই সম্মান প্রদর্শনের পিছে বড় কারণ যেটি ছিল তা হলো মৌলানা মঈনুল্লাহ সাহেব জাদা সৈয়দ জাদা ছিলেন। দুপুরে 1.5-2 ঘন্টা আরাম করার মামলা তার ছিল। বাদ জোহর হুজুরাই রাশিদ নিয়ে আসলেন। যে সমস্ত মেহমানরা বিদায় নিয়ে যাবে বা যারা সবেমাত্র এসেছে তাদের সাথে কথাবার্তা বলতে আসর পর্যন্ত এই সিলসিলা চলতে থাকে। এছাড়া রমজানে কারো সবক থাকলে তাও পড়িয়ে দিবে বা আসর মাগরিব পর্যন্ত জিকিরে জাহরি করতে থাকবে। রমজান মাসটা অন্যান্য সময় এই জিকির শেষ রাত্রেই করে নিলেন। তাহাজ্জুদের পর থেকে নিয়ে প্রায় ফজর নামাজ পর্যন্ত জিকির চলবে। কারণ রমজান ছাড়া অন্যান্য মাসে ফজরের নামাজ আকাশ পুরোপুরি ফর্সা হয়ে যাওয়ার পর পড়া হয়। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এত পাবন্দির সাথে জিকিরে জাহরি করতে দেখেছি যে অন্য কোনো আকাবিরকে এমনটি করতে দেখা যায়। অসুস্থ হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত তার 12 তাসবিহ ও ইসমে জাতের জিকির রমজানে বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত আর অন্যান্য মাসে তাহাজ্জুদের বাদ তাহাজ্জুদ থেকে ফজর পর্যন্ত খুব ইহতিমামের সাথে চলে। চাচাজান নবরুল্লাহ মার্তাদার তৃতীয় হজের সফর রমজান মাসে শুরু হয়েছে।
হযরত আলী মিয়া নদভী রহমাতুল্লাহ যাদের জীবন চরিত্রে লিখেন 1351 হিজরিতে তিনি তৃতীয় মাস করেন। নিজামুদ্দিন থাকতেই রমজানের চাঁদ দেখা গেল। দিল্লি স্টেশনে পৌঁছে তারাবি পড়া হলো। তারাবি শেষে করাচি গামী প্লেনে উঠে পড়লেন। চাচাজানকে বিদায় জানানোর জন্য দিল্লির স্টেশন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। গাড়িতে মাল সামান রাখার পর স্টেশন চত্বরে চাচাজান তারাবি পড়ালেন। বিদায় জানানোর জন্য যারা সঙ্গে ছিলেন তারা তো ছিলেন না, দিল্লির অনেক লোকজন এসে আমাদের শরীর হয়েছে। অনেকে আপন আপন মসজিদে তারাবি শেষ সেরে চাচাজানের পিছে এসে শরীর হলেন। কারণ মসজিদগুলোতে সাধারণত জলদি জলদি তারাবি শেষ হয়ে যায়। অন্যদিকে গাড়িতে সামানপত্র রাখতে দেরি হয়ে যাওয়া চাচাজানের তারাবি দেরিতে শুরু হয়েছে। তারাবিতে আলিফ লাম মিম হতে শুরু করলেন এবং মসজিদে যেমন ধীর গতিতে পড়তেন সেভাবে অত্যন্ত ধীরে সুস্থে তারাবি আদায় করলেন। কারণ গাড়ি সেই লেট ছিল, ছাড়তে প্রায় সোয়া ঘন্টা বাকি ছিল। সিনাসপদ মৌলানা ইউসুফ রহমতুল্লাহি আলাইহির মতো সবসময় তিনি তাবলীগী আলোচনায় মশগুল থাকেন। এটা দেখেছেন এমন লোক এখনো হয়তো হাজার হাজার জীবিত আছে। খেতে বসেও এই আলোচনা, মোট কথা উঠতে বসতে এমনকি প্রতিটা পদক্ষেপে তার ওই একই আলোচনা, তাবলীগী আলোচনা করেন। সিনাসপদ মোহাম্মদ সাওয়ানে ইউসুফিতে লিখেন, হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি সবসময় রমজানে বড় ইহতিমাম করতেন। মেওয়াত অঞ্চলের জামাত এই মাসে অধিক নিজামুদ্দিন মার্কাজে আসতো। বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে জামাত বের হয়ে যেত। খোদ দিল্লি মার্কাজে মাকামি কাজও খুব ইহতিমামের সাথে করা হতো। আপনি ষষ্ঠ খণ্ডে লেখার কাজ চলছিল। আকাবির বুজুর্গের সাধনা মুজাহাদার আলোচনা করা হচ্ছিল। তখন মাশায়েখদের হালত শোনার পর কিছু ঘটনা মনে পড়ে গেল, আর কিছু ঘটনা এমনিতেই মনে পড়ে গেছে। তখন খেয়াল হলো এসব আকাবিরদের রমজানের মামলাতগুলো আলাদাভাবে জমা করে এবং সেগুলিকে ফাজায়েলে রমজান নামক কিতাবের শেষ পর্ব হিসেবে যোগে দিল। যে উপযোগিতার প্রতি লক্ষ্য রেখে চাচাজান নাসরুল্লাহ মাক্কাতাহু ফাজায়েলে রমজান লিখিয়েছিলেন, এটা তার পরিপূরক করে। কিন্তু ভাই ঠিক আমার উপর এই চক্ষুদয় জীবনে অনেক কিছুই দেখেছেন। হযরত ইয়াকুবী কুদ্দিসাসি রূহ আখেরি যুগ থেকে নিয়ে তার খলিফাদেরকেও খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এবং অধ্যয়নের প্রতি ওইসব আকাবী নজরুলদের স্নেহ ও তাওয়াজ্জুহ হয়েছিল সীমাহীন। কিন্তু আমার মতো নরম ও দুর্বলতা হয়তো কেউ নেই। আকাবীদের স্নেহ ভালোবাসা তাওয়াজ্জুহ ঠিকই ছিল, কিন্তু কি বলব, কুকুরের লেজ 10 বছর নয় 60 বছর পর্যন্ত মলের মধ্যে থেকেও সে বাঁকাই রয়ে গেল। কোথাও হয়তো লিখেছি যে 1345 হিজরিতে হযরত সালামাতুল কুদ্দুসাসি রূহ যখন মদিনা থেকে বদরুল মাজবুর লিখতেছিলেন আবু দাউদের শরাফি, এই অকারমার দেহ সেখানে হাজির ছিল তো সত্য, কিন্তু না জানি তার মন
কি আজে বাজে চিন্তায় ব্যস্ত ছিল। বজরুল মজবুত লিখাতে লিখাতে আমার হজরত দিশাসির রূপ বলে উঠে, আমি তো তোমার ধ্যানে মজবুত, আর তুমি জায়েদ ও ওমর নিয়ে ব্যস্ত আছো। সে দৃশ্য যখন আমার মনে পড়ে তখন শরীরের লোম দাঁড়িয়ে যায়। হযরত যখন আমাকে এই কথা বলছিলেন তখন মনে পড়ে যে আমি অন্য কোথাও ছিলাম। আর এটাও মনে পড়ে যে হযরতের এক কথাই মনে এত চোট লেগেছিল যে অনেকক্ষণ ধরে আমি শুধু এই চিন্তাই করতেছিলাম যে কোথায় ছিল আমার মন, কিন্তু কখনো আর তা মনে পড়লো না। অর্থাৎ হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি আসলে আল্লাহ তাআলা তাকে এত বড় যোগ্য বানিয়েছিলেন। হযরত ইয়াহিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার পিছনে যে শ্রম, যে মেহনত করছিলেন, আল্লাহ তাআলা তার এই মেহনতকে পুরা দুনিয়ার জন্য কবুল করেছিলেন। যে কারণে আল্লাহ তাআলা হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে দিয়ে অনেক কাজ করিয়েছেন। আমাদের দর্শিয়াতের অনেক কিতাবে, বিশেষ করে হাদিসের কিতাবে কিছু সরাব শরীয়তের কাজও উনি করেছেন। যেমন এই যে বজরুল মজবুত ওনারই লেখা। হযরত হুরায়রা বিন সাদ রাহমাতুল্লাহি আলাইহি দিকে উনি পড়ছিলেন। মূলত উনি ছোটবেলা থেকেই লেখাপড়াতে পাগল ছিলেন। ওনার ইলমি ইস্তেদাত এত বিশাল ছিল যে ওনার ছাত্র জমানাতেই উস্তাদরা ওনার থেকে ওনার কখনো যদি ক্লাসে হাজির না থাকতে পারতেন তো ওনাদের এই ক্লাস নেয়, এমন ছিল ওনার ছাত্র জমানাতে। আর এই খাওয়ার পরে তো অনেক সময় উস্তাদও কোনো কিতাবের ব্যাপারে যদি আবৃত্তি করলে আরো সুন্দরভাবে আপনাদের সামনে স্পষ্ট হবে। উনি যার জন্য আবৃত্তিতে দিতে ওনার পুরো জিন্দেগি লিখছেন। ওনার জিন্দেগি আর অনেক বুজুর্গের সাথে ওনার যে মুআমালা, যে মুআশারা ছিল সেগুলো উনি ওখানে তুলে ধরেছেন। অনেক সময় দেখা যেত এরকম, তারপরেও নিজেকে বড় অগম মনে করতেন। যে কথা তো আপনারা শুনলেন, নিজের কলমেই নিজে নিজে লিখছেন এই কথাগুলো। তো সামান্য সময় এমন না যে উনি অন্য কোনো চিন্তায় মগ্ন হয়েছিলেন, উনি কিতাবে অন্য কোনো ধ্যানেই উনি মগ্ন ছিলেন। যে কারণে হযরত ওনাকে সামান্য বলতেছেন যে আমি তোমার দিকে খেয়াল করে রয়েছি যে তুমি কি কি লিখতেছো, কি বলবা, কি লিখবা, এটার প্রতি আমি ধ্যান দিয়ে রয়েছি, আর তুমি কোথায় চলে গেছো। যার কারণে আল্লাহ তাআলা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে বললেন যে তুমি তাহলে ফাজাইলে আমাল নামে কিতাব লেখো, যার ভিতরে এই ধরনের কিছু বিষয়গুলো যদি রাখো সুবিধা। তোমাকে নমুনা স্বরূপ কিছু লিখে তাতে লাগছিলেন, তাতে লাগতে দেখালেন। তুমি বললেন যে তুমি লিখছো আর কি বলবো, তোমার লেখার পরে তো আমার কথা বলা, তোমার যেটা ভালো মনে নয় তুমি কি সাদা উনি ওখানে লিখছেন। সম্ভবত এখানে বাজারে আমার উনি জমা করছেন সাধারণ মানুষের ধ্যান ধারণা অনুপাতে। বাজারে আমলে উনি যে হাদিসগুলো জমা করছেন, টিকা ব্যাখ্যা এগুলো উনি লিখছেন, এগুলো আম মানুষ যেন পড়তে পারে এবং তারা যেন পড়ে বুঝতে পারে, এই চিন্তায় এই তারকিবে উনি এটাকে সাজিয়েছেন। যে কারণে আমাদের দেশ অনেক ব্যাপারই শুনিয়েছে। অনেক সময় আমরাও বিভ্রান্ত হই অনেকের কথায়, যে এই কিতাবের ভিতরে অনেক কিলোগান আছে, অনেক প্রশ্ন আছে। আরে যখন কোনো লেখক, যখন কোনো আলোচক তার নিজের বক্তব্যের ব্যাপারে, তার নিজের লেখকের ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়ে দেন যে আমি এই এই তারতিবে, এই ভাবে, এই আলোতে অবস্থাতে আমি এই ধরনের কাজ করেছি, এই ধরনের মাওয়ায়েদ আমি জমা করেছি, তখন ওই বিষয়ে যখন আমি আমার কথার ব্যাপারে নিজেই স্পষ্ট বলে দিচ্ছি আমার দুর্বলতার কারণ কি,
আমি কি কারণে এই দুর্বলতাগুলো অবলম্বন করছি, আমার মজবুতির কারণ কি কারণে আমি এই কঠোরতা অবলম্বন করছি, এরপর কি এ বিষয়ে কথা বলাটা নিতান্তই নির্বোধিত এবং অহেতুক আলোচনা। এই জন্য আমাদের সামনে এটা লক্ষণীয় যে কেউ যদি ফাজাইল আমলের কোনো কথা বলতে নেন, ছোট্ট কথাই কথা শেষ করে যাও যে এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। লেখক নিজেই তার ব্যাপারে সে লিখে দিয়েছে, তার ব্যাপারে সে নিজে লিখে দিয়েছে, তিনি এইভাবে প্রাপ্তি দিচ্ছেন, এইভাবে সাজিয়েছেন। অতএব এই ব্যাপারে কথা বলাটা নিতান্তই সময় ক্ষেপণ করা, সময় অপচয় করা আর অহেতুক কথাবার্তায় জড়িয়ে পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকাবির বুজুর্গদের এসব ঘটনা, এসব কাহিনী লেখানোর সময়ও নিজের অর্থাৎ ও দুষ্কর্মের কথা চিন্তা করতেছিলেন। আব্বাজানের কাছ থেকে একটি ইচ্ছা বারবার শুনেছেন এবং নিজেও কোথাও দেখেছি যে রাত্রে শিয়াল খুব ডাকে, বিশেষ করে শেষ রাত্রে তো করতেই। এই শিয়ালদের একই কাহিনী বলা হয়। শিয়ালদের দল যখন এক জায়গায় জমা হয় তখন তাদের বড়টা খুব মজা করে উঁচু আওয়াজে বলতে থাকে, বিদারের মানে সুলতান বল, আরে আমার বাবা তো বাদশাহ ছিল। এই কথা শুনে সমস্ত শিয়ালগুলো একসাথে এক তালে চেঁচিয়ে ওঠে, বলেন, তুরাচে মুরাচে, তুরাচে মুরাচে, তুরাচে মুরাচে। এতে তুমিই বা কেন কোন স্বর্গে উঠে গেলে আর আমাদেরই বা কি ক্ষতি হয়ে গেল? তোমার বাবা সুলতান, সুলতান আমার বাবা বাদশাহ ছিল। এই কথা বলার দ্বারা তুমি তো আর বাদশাহ হয়ে যাবে আর আমরা তোমার গোলা হয়ে যাবে না। সে কথাই আমি এখানে এইভাবে বলছিলাম। এ অর্জুনের অবস্থা হুবহু এমন, চিৎকার মেরে বলতে থাকি, চাচা এমন ছিলেন, পিতা এমন ছিলেন, দাদাজান তেমন ছিলেন, পীর তেমন ছিলেন, পীরের পীর এমন ছিলেন, কিন্তু শেষ ফলাফল সেই দুরাচে মুরাচে, দুরাচে মুরাচে। ভাই, আল্লাহ পাক যদি তার ফজল ও গরমে ওই সব আকাবির বুজুর্গদের ইবাদত, বন্দেগী, আখলাক, চরিত্র ও গুণাগুণের কিছু অংশ ও কয়েকটা ফুটা দান করে দিতেন, তাহলে কতই না মজা হতো। এরপর পৌঁছে ফেরতি দোয়া লিখছেন, এখানে শুরু তর্জমায় দেওয়া আছে। এই মহান বুজুর্গদের ওসিলায় শেষ পরিণাম আমার যেন ভালো ভালো নবীজির সুমহান বংশধর ও সাহাবীদের ওসিলায় তোমার দয়া সদা যেন আমার সঙ্গে ওই শক্তি আমায় দান করো হে প্রভু, তো ওই শক্তি আমায় দান করো প্রভু হে। আমার নফস সবসময় নিয়ন্ত্রণ রাখে, মৃত্যুর সময় কালিমা যেন আমার নসিব হয়, নিকারদের সাথে যেন আমার হাসর, উভয় জগতে তুমি যেন আমার সহায় হয়। কুল জাহানের কুল বুজুর্গ ওলি ওয়ালাদের ওসিলা। Se volviendo tan inşallah kardeşimle Yahya Novullah'ın ardından mamulat bilgisi sunmalar আমাদের এখন মামুলাতটাই আমাদের বলছি এখন যে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করা, আয়াত পেলেও বলছি তেলাওয়াত করা,